ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই এম আ ডায়েটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিক এডুকেটার খুশি মুখার্জি। আজ এসেছি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে, যেমন হলো ভিসেরাল ফ্যাট। ভিসেরাল ফ্যাট কেন চট করে কেন কমে না, ভিসেরাল ফ্যাটকে কমানোর জন্য কি করতে হবে, কি কি কারণে ভিসেরাল ফ্যাট কমে না, বা ভিসেরাল ফ্যাট নিয়ে কথা বলছিই বা কেন। ভিসেরাল ফ্যাট একটা এমন ফ্যাট যেটা থাকে পেটের ঠিক ভেতরে, যে লেয়ারটা থাকে যাকে আমরা বলি সাবকিউটেনাস ফ্যাট, তার ভিতরে মানে লুকানো অবস্থায় যে একটা শক্ত ফ্যাট থাকে, যেটা চট করে ডায়েট বা এক্সারসাইজ দিয়ে ভাঙতে চায় না, যেটা কিনা সমস্ত অর্গ্যানকে ঘিরে থাকে এবং সব রোগের মূল উৎস, সেটাকে আমরা বলি ভিসেরাল ফ্যাট। যেমন মনে করুন ফ্যাটি লিভার হওয়া বা গাট ইনফ্ল্যামেশন, যেখান থেকে আইবিডি হতে পারে, আইবিএস হতে পারে, এসআইবিও হতে পারে, ব্লটিং হতে পারে, ডায়াবেটিস হতে পারে, ইত্যাদি নানা রোগের সমস্যা কিন্তু ভিসেরাল ফ্যাট থেকেই হতে পারে, যেই কারণের জন্য কিন্তু ভিসেরাল ফ্যাট কমানোটা ভীষণ দরকার। এবার কমাতে গেলে আগে জানতে হবে ভিসেরাল ফ্যাটটা বাড়ছে কীভাবে, বা বাড়ছেই বা কেন, সেটা নিয়ে হচ্ছে আজকে আমার টপিক। প্রথম থেকে শেষ অবধি শোনার অনুরোধ করলাম। যেমন মনে করুন ভিসেরাল ফ্যাট তখনই বাড়ে যখন খাবারের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট অ্যাড হয়। কার্বোহাইড্রেট যত বাড়ে এনার্জি তত বাড়ে, মানে ক্যালোরি তত বাড়ে। কার্বোহাইড্রেট মানে হচ্ছে প্রসেসড কার্বোহাইড্রেট, যেমন মনে করুন ব্রেড, বিস্কিট, পাস্তা ইত্যাদি যখন অত্যাধিক খাওয়া হয়, ওটা মাইটোকন্ড্রিয়া দিয়ে বার্ন হয় না, এটিপি উৎপাদন করে না, ওইটা ডিরেক্ট কিন্তু আমাদের শরীরে ভিসেরাল ফ্যাট হয়ে কিন্তু জমা হয়ে যায়। সেকেন্ড যে পয়েন্টটা বলবো সেটা হলো অ্যালকোহল বা ফ্রুট ড্রিঙ্কস বা ফ্লেভার্ড সোডা, এইগুলো। অ্যালকোহল ডিরেক্ট কিন্তু লিভারে চলে যায়, এটা কিন্তু বার্ন হয় না। যখন এটা ডিরেক্ট লিভারে চলে যায়, যখন ভেঙে যাচ্ছে, তখন যে সাবস্টেন্স যেটা দিচ্ছে সেটা হলো অ্যাসিটালডিহাইড, যেটা কিন্তু শরীরের জন্য ভীষণ খারাপ, মানে লিভার সেলকে যেটা ড্যামেজ করে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যেটা তৈরি করছে। আর ফ্লেভার্ড সোডা ড্রিঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ থাকে, এটাও কিন্তু আমরা বার্ন করাতে পারি না, এটাও কিন্তু লিভারে গিয়ে ডিপোজিট হয় এবং সেটা কিন্তু পরবর্তী টাইমে ভিসেরাল ফ্যাট মানে শরীরের ফ্যাট হয়ে কিন্তু জমা হয়ে যায়। এরপরে যে পয়েন্টে আসবো সেটা হলো অয়েল। যেমন মনে করুন অনেক রকম তেল বাজারে পাওয়া যায়, তার মধ্যে সয়াবিন অয়েল, ক্যানোলা অয়েল, পিনাট অয়েল, কটন সিড অয়েল ইত্যাদি অয়েলগুলোর মধ্যে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড অনেক বেশি থাকে, যেটা শরীরে ইনফ্ল্যামেশন বাড়ায়, এটাও কিন্তু ভিসেরাল ফ্যাটকে বাড়িয়ে দেয়। এর পরবর্তী যে পয়েন্টে আসবো সেটা হলো ঘুম যদি ঠিক করে না হয়, সেক্ষেত্রেও কিন্তু ভিসেরাল ফ্যাট কিন্তু বাড়তে থাকে। কিভাবে? যখন ঠিক করে ঘুম হচ্ছে না, তখন শরীরে কর্টিসল হরমোনের লেভেল অত্যন্ত বেড়ে যায়, আর ঘুমোচ্ছি যখন আমরা, তখন কি হয়, হিউম্যান গ্রোথ হরমোন বেড়ে যায়। হিউম্যান গ্রোথ হরমোন কিন্তু ভিসেরাল ফ্যাটকে কিন্তু ভাঙে। আর এর পরবর্তী যে পয়েন্ট বলবো সেটা হলো স্ট্রেস হরমোন। স্ট্রেস হরমোন হচ্ছে মানে কর্টিসল হরমোনের লেভেল অনেকটা বেড়ে যায়। কর্টিসল হরমোনের লেভেল বেড়ে যাওয়ার জন্য ব্লাডে কিন্তু সুগারের লেভেলকেও কিন্তু অনেকাংশে বাড়িয়ে দেয়। সুগারের লেভেল বেড়ে যাওয়ার সাথে সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু এসে যাওয়ার সম্ভাবনা থাকে, বা ইনসুলিন হরমোন বেড়ে যায়। ইনসুলিন হলো একটা ফ্যাট স্টোরেজ হরমোন, যেটা শরীরের সমস্ত ফ্যাটটাকে নিয়ে কিন্তু ওই ভিসেরাল ফ্যাট হিসেবে কিন্তু পেটের মধ্যে কিন্তু জমা করে দেয়। ফলে কিন্তু নানা রকম রোগের সম্ভাবনা হয়ে যাওয়া, ওয়েট পুট অন হয়ে যাওয়া ইত্যাদি ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকে। লাস্ট যে পয়েন্টটা বলবো, খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, সেটা হলো গাট ইনফ্ল্যামেশন। গাটে যদি কোনো রকম যদি সমস্যা হয় বা ইনফ্ল্যামেশন হয়, সেক্ষেত্রে কিন্তু টক্সিক সাবস্টেন্স কিন্তু উৎপন্ন হয়, বা ভেতরে যে কেমিক্যালগুলো থাকে সেইগুলোকে ট্রিগার করে দেয়। যেমন মনে করুন সাইটোকাইন, এটা কিন্তু পরিমাণ অনেকটা বেড়ে যায়, তখন কিন্তু সেই পরিমাণ যখন বেড়ে যায় সাইটোকাইনের পরিমাণটা, তখন মেটাবলিজম কিন্তু অনেকাংশে হ্যাম্পার করে, যেখান থেকে কিন্তু ব্লটিং, আইবিএস, আইবিডি, এসআইবিও ইত্যাদি নানা রকম পেটের সমস্যা হয়। তখন শরীরের নানা ফ্যাটটাকে বাধ্য করে পেটের ওই ভিতরে কিন্তু লুকিয়ে রাখতে, মানে ভিসেরাল ফ্যাট করে জমা রাখতে। তাই এইগুলো হচ্ছে ভিসেরাল ফ্যাট হয়ে যাওয়ার কারণ। সলিউশন কি?
ফার্স্টেই চেষ্টা করবেন সুগারকে ত্যাগ করতে, রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন মনে করুন ময়দা, এগুলোকে ত্যাগ করতে, এবং তার সাথে হচ্ছে আর্টিফিশিয়াল সুইটনারকে অ্যাভয়েড করবেন, প্রসেস ফুড, জাঙ্ক ফুড এইগুলোকে অ্যাভয়েড করবেন। প্রোটিন বার যেখানে আইসোলেটেড সয়াবিন থাকবে সেটাকে অ্যাভয়েড করবেন, কারণ এটা লিভার সেলের প্রচণ্ড ক্ষতি করে। এবং তার সাথে ঘুমের কোয়ালিটিটাকে বাড়াতে হবে। একটা সাউন্ড স্লিপের জন্য চেষ্টা করবেন একটু অন্ধকার ঘর, হালকা মিউজিক, এবং ঘুমোতে যাওয়ার আধ ঘন্টা আগে অবশ্যই কোনো স্ক্রিন দেখবেন না, মোবাইলের স্ক্রিন। যদিও মানে অসুবিধা হলেও একটু চেষ্টা করবেন, কারণ ঘুমও কিন্তু আমাদের ভিসেরাল ফ্যাটকে অনেকাংশে কমায়। আর যেটা আরেকটা বেশি জরুরি সেটা হলো জল খাওয়াটা অতি অবশ্যই মেনটেন করবেন। জলটা যেন 2 লিটার সারাদিনে হয়ই হয়। এবং এক্সারসাইজের মধ্যে হাঁটা চলা করেও কিন্তু অনেকটা ভিসেরাল ফ্যাটকে কমানো যায়, সাইক্লিং করে, সুইমিং করেও কিন্তু কমানো যায়। এছাড়া কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা স্ট্রেংথ ট্রেনিং বা রেজিস্ট্যান্ট ট্রেনিং এগুলো কিন্তু ভিসেরাল ফ্যাটকে কমানো কিন্তু খুব ভালো কাজ করে। আচ্ছা, স্ট্রেসকে কমানোর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে লেবু চা খেতে পারেন সুগার ছাড়া। এবং তাছাড়া কিন্তু আপনারা অ্যান্টি ইনফ্ল্যামেটারি ফুড, যেগুলো আমি আমার চ্যানেলে বলতে থাকি, সেই ধরনের খাবারও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। কাঁচা হলুদ, ব্ল্যাক পেপার দিয়ে, ঠিক আছে, তার সাথে 1 চামচ দই দিয়ে সেটাও কিন্তু খেতে পারেন। গ্রিন টি খেতে পারেন, 75% কোকোয়া আছে, এরম ধরনের ডার্ক চকলেট কিন্তু খেতে পারেন, সেগুলো কিন্তু স্ট্রেসকে অনেকটা রিলিফ করবে। তো এই ধরনের জিনিসকে অতি অবশ্যই করবেন। ফাস্টিং করতে পারেন, সেক্ষেত্রে 4 ঘন্টা ফাস্টিং এনাফ, কারণ বেশি ফাস্টিং করার সাজেশন আমি অবশ্যই দেব না, কিন্তু ফাস্টিংয়ের থ্রু দিয়ে অনেক সময় কিন্তু ভিসেরাল ফ্যাটকে কমানো যায়। শুধু খেয়াল রাখবেন তখন যে দুটো মিলের মাঝখানে ছোট স্ন্যাক্সটা যেন খুব বেশি যেন ক্যালোরি রিচ বা কার্বোহাইড্রেট জাতীয় যেন না হয়, সেক্ষেত্রে একটু গ্যাপ দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু এই সব কিছু ডিপেন্ড করছে কিন্তু প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল শরীরের ওপরে। কোনো অভিজ্ঞ ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে ঠিক কীভাবে পদ্ধতি মেনটেন করে ফাস্টিং করা যায় সেটা কিন্তু জেনে নিয়ে করাই ভালো, অন্য কোনোভাবে কিন্তু না করাই ভালো। তো এই ছিল আজকে আমার টপিক। আশা করছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে ভিসেরাল ফ্যাটটা কেন হয় আর সেটাকে কমাবো কেন এবং কিভাবে সেটা কমাবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট সেকশানে জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করবেন, আমি নিশ্চয়ই তার উত্তর দেব। যদি এটার বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে আমি সেই টপিক নিয়েও ভিডিও করার চেষ্টা করব, আপনাদের উত্তর ক্লিয়ার করার চেষ্টা করব। আজকের মতো এইটুকু। থ্যাংক ইউ শোনার জন্য। পরবর্তী টাইমে আবার দেখা হচ্ছে, আশা করি ততদিন অবধি আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ।